থেকে তোমার নবীর সুন্নতরে জিন্দেগির মাইলস্টোন বানাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাঁত মুবারক ভাঙ্গিয়া শরীর রক্তাক্ত হইছে, মানুষের অভিশাপ দিছেন না, দোয়া করছেন। জিন্দেগিতে কিছু নিছেন না, সব দিয়া গেছেন গিয়া। জীবনে দুই বেলা এক লগে রুটি আর গোশত খাদ্য ফেট করিয়া জীবনে একদিন হয়েছিল। ও নবীর দিন আমরা সামনে তুই গেছেন, আর আমরা দুনিয়ার এই নোংরামি দেখায় আপনারে ডিজাইনার ফ্যাশন ভাবিয়া যদি নবীর সুন্নতরে বলন্টিত করি, তবে ইয়াদ রাখো মেরে দোস্ত, এই নবী কি শফাত के बगैर एक कदम भी आगे नहीं जा सकता। কোন মায় কালাল নাই কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের শফাত করতে খোদার কসম এক কদম আগে দিয়ে। আর তুমি আমি কি তো বাত কিয়া है मेरे भाइयों, আম্বিয়া কেরামের জন্য তো ততক্ষণ ঢুকতা পারতা নাই যতক্ষণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের তালা খুলতা নাই। সুতরাং এই নবীর সুন্নত লোকে প্রকাশ্যে লড়াই করিয়া এই নবীর ডিজাইন আর ফ্যাশন আর আদর্শ যেটা রক্তের বিনিময়ে দুনিয়াতে রাখিয়া গেছেন, কোনদিন কারোরে হামলা আক্রমণ গালি জহম করছেন না, শুধু জহম দুনিয়াতে লইছেন গায়ে। আর সাহাবী হলে এইগুলা বরদাস্ত করিয়া দিন রাখিয়া গেছেন। আর ও দিন দিয়ে আমরা আধুনিক ওয়ার নামে, ফ্যাশনিস্ট ওয়ার নামে, প্রগতিবাদী ওয়ার নামে কুরবান যদি করি, তাহলে একদিন তো মৌতর বাদে হওয়া লাগবে মানুষের খবর রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লত রাখতানি হবেনে জিন্দেগি গেছে নবীর বিরুদ্ধে। নবীর ফ্যাশনটা কোনোদিন আপনাইছেন না, নবীর সুন্নতরে কোনোদিন আপনাইছেন না। শুধু নায়ক আর গায়ক আর সেলুনের বাইরে ফটো দিয়া লাগাই রাখা চুল কাটার ডিজাইন হলে চুল কাটা হচ্ছে, তার তো আদর্শ হবই মনছে। এটা ছোট ছোট কথা মুখের বড় আঘাত দেয় বলে ভাই। আজ লক্ষ লক্ষ যুবক হল কিতাতে করছে, মাথার সুন্দর চুল আল্লাহ দেয় সবের লোকে লম্বা ও বাজু ফাটিত্রা হয়ে গেছে লাম্মা হয়ে গেছে, হ্যাঁ বাট্টি, এরপরে এক মাথার চুল 3-4 কালার দেওয়া, এটা কিতারে ভাই কইছে কিতা আমরা হার পিছনে রওনা দিলাম। এটাকে বুঝিয়ান না আমরা আদর্শগতভাবে আমরা পরাজিত করা হইতা, আমার কাছ থেকে আমার আদর্শ চিনাইয়ে নেওয়া হইতা। আমি তো মজার কথা আরাম পাই যে আমি যে দেশ ভারতবর্ষ জন্মেছি আর যে দেশ আছি, আমার দেশটা বড় ভদ্র, বড় সভ্য, বড় আপনার বৈশিষ্ট্যময় দেশ। এই দেশের মধ্যে বালা মানুষে আইজ হইতা বন্ডামি আর ছত্রভঙ্গ হইতা, ওইটা কিন্তু এগুলো আই আমরা সমাজে বিভ্রান্ত করে। আমার জওয়ান দোস্ত হল ইয়াদ রাখো, এটা এক লড়াই চলে, আদর্শিক লড়াই, এটা বৌদ্ধিক লড়াই, এটা সভ্যতার লড়াই, যার সামনে আমি কোরআন এই দৃষ্টিকোণ থেকে ছোট প্রেসক্রিপশন আপনারা দিলাম। ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মুখামুখি হবে শত্রু, তখন প্রথম কর্তব্য ফাসবুতু, তোমরা অবিচল থাকবে, অটল অটল থাকবে, আঁকড়াইয়া তোমরা দিন আর ইসলামকে ধরিয়ে রাখবে। আমরা প্রথম হাতিয়ার ওখানে লড়াই নাই, মানুষ মারা নাই, কেউর উপরে হামলা করা নাই, কেউর অনিষ্ট সাধন করা নাই, বরং কোরআন আর সুন্নাহর উপরে অটল অটল থাকা। ও ইনশাআল্লাহ আমরা প্রথম হাতিয়ার। এর বাদেও 2 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তুমি আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো, তাইলে তোমরা বিজয়ী হইবে। দ্বিতীয় হাতিয়ার আল্লাহর ইয়াদ। দ্বিতীয় হাতিয়ার কিতা হন চাই আমরা দুনিয়া দেখলে, আমি অন্য কই আরে আগে কইছিলাম এক হোটেলও কইছি, তো এক ভদ্র মহিলা মাথার সিন্দুরও আছে, ছোট বাচ্চা এগু খুলো, দোকানদার দেখো যে ভাই আমার তোরা দক্ষিণা দেও। ও দক্ষিণা শব্দ উনি আমি চাইছি মুখে, তাই তো বুঝলাম তাই ভিন্ন ধর্মী মানুষ। দোকানদারে ফার্স্টে কে দিছে, তাই আগে আমি মহিলার ডাক দিয়া বললাম, বই আমার খুঁজলাই না কেন। আমার মনে হয় বেটি লম্বা কুর্তা মাথার চোখে তাকিয়ে দেখতে বলছে ইগুর গেছে তোর খান থাকি তাক বন্ধু সন্ধু গুলিয়ে পাওয়ার কথা। ওলা এক বহুত ধারণা দুনিয়া কয়েকদিন দিলে ছিল না মাতো না, যে কুর্তা খাটতা থাকলে তো এগুলো বন্দুক চুকা সন্ত্রাস সন্ত্রাস গুলো কিন্তু টেকা দান খেয়ে করতে। তাহলে আমার খুঁজলাম না এখানে সৌ মহিলা বসে ফিরিস দাদাও আপনি দিবানি, খানি আমি দিতাম না, তুমি অসহায় মানুষ, তোমরা তো এমনি বিকো পারো না, আমরা মানুষ হাত এমনি পারো যায়, তোমরা এমনি পারো না। দোকানদার আছে একটু খুচরা লইয়া নোট মানে আমি বুঝা দিব, তাহলে মহিলার হাতও দিলাম। আমার ভাই হল আর বুজুর্গ হল, এই যে আমরা যে গলত ধারণা আমরা প্রতি হয়েছি, এই তো এরা তো লড়াই বিড়াই যা বুঝছেন না,
আমি বই পড়িলাম, খুব বড় বলিও আমার কাছে আছে, সন্ত্রাসের ইসলাম আর তালাকের কোরআন, পড়ই নাউজুবিল্লাহ। বইয়ের ভিতরে চুয়া ঢুকলাম, বেশ আস্থা করতে পারছি না। দেখলাম তো খুব সুন্দরই লেখককে উপস্থাপন করছে যে দুনিয়া তো বুধবার কোরআন মানে তো এতে খালি তালাক শিখানি হয়েছে নাকি, তানি আস্তাগফিরুল্লাহ। আর ইসলামে বুধ খালি লড়াই শিখাইছে, ইসলামে উতা শিখাইছে, খাওয়া বাদ দিয়া খাওয়া শিখাইছে, চিন্তা পরিধান করা বাদ দিয়া পরিধানের বস্তু অন্যরে দান করা শিখাইছে, মায়ের খাইয়া দোয়া শিখাইছে, আঘাত খাইয়া প্রত্যাঘাত না করিয়া মহব্বতর দাওয়াত দেওয়া শিখাইছে। নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। নবীর জীবন পড়ো আর বাদ দিয়া কিনা করতে, অন্য জীবন বাদ দাও, সিরতের নবী পড়ো বা বিশ্ব নবী পড়িয়া দেবো গোলাম মোস্তফা, দেখবা আপনার নবীর চরিত্র কিনা। সারা জীবন আঘাত বরদাস্ত করছেন, জীবনে করে আঘাত করছেন। উবাই ইবনে কাব না, আব্দুল্লাহ ইবনে উবাই বা উবাই ইবনে কাব ওরকম নাম, মক্কার এক মুসলমান আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার নিয়তে এক গুড়া কিনছে, আর ওগুলো উপরে উঠিয়া একদিন নবীকে দেখো যে এই গুড়া কিনছি আমি, একদিন তোমার হত্যা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা দেখিয়া বললেন, না রে, আমার আতল তোর মওত হইবে। আল্লাহ। উবাই ইবনে কাবে বুঝি লাগছে যে এই নবীর কথা মিছা হয় না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এই না কোন দিকে কিছু মাতেন না, নিজে কিছু মাতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কাজে আরে যুদ্ধর সময় দিন হইয়া ও গুড়া তুই আইছে নবীদের হত্যা করতে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তাকে সাহাবীরা তাকে ছোট্ট বলল এগুলো আমার সঙ্গে তার দিকে আইছে তো আঘাত করতে, ওটা প্রতিহত করবার লাগে, তার গাত লাগছেও না, কাঁদর পাশ দিয়া গেছে, গিয়ে শেষ সেরিয়া গেছে, অল্প যে আমরা গামো ওই নুনা উঠে গেছে না নি, অল্প নুনা উঠে গেছে, এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করছে, হই হুল্লোড় শুরু করছে। তার বাহিনীর অন্যান্য বাহাদুর হলো ভাই পাগলামো তো মুশকিল, লজ্জা লাগে না তো।